আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন বিজ্ঞান আদর্শিক দার্শনিক এরিস্টটল গণতন্ত্র সম্পর্কে কি ধারণা, অথবা গণতন্ত্র বলতে এরিস্টটল কি বুঝিয়েছেন তা ভালোভাবে জেনে আসি। ভূমিকা: আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে জনপ্রিয় সরকার ব্যবস্থাই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিদ্যমান। গণতন্ত্রকে বলা হয় সর্বোৎকৃষ্ট সরকার ব্যবস্থা। তবে গণতন্ত্র সম্পর্কে গ্রিক দার্শনিক এরিস্টটলের ধারণা বর্তমান ধারণার সম্পূর্ণ বিপরীত। তিনি গণতন্ত্রকে নিকৃষ্টতম সরকার ব্যবস্থা বলে অভিহিত করেন। গণতন্ত্র সম্পর্কে এরিস্টটলের ধারণা: বর্তমান রাজনৈতিক ব্যবস্থার গণতন্ত্র বলতে এমন এক সরকার ব্যবস্থা ও সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, নিধন নির্বিশেষে সবাই সম্মিলিতভাবে সরকার গঠন ও পরিচালনা অংশগ্রহণ করতে পারে। সাম্প্রতিককালে গণতন্ত্র জনপ্রিয় সরকার ব্যবস্থা হলো এরিস্টটল ঐরূপ সরকারকেই বিকৃত সরকার বলে সমালোচনা করেছেন। অর্থাৎ সরকারের শ্রেণীবিভাগ করতে গিয়ে এরিস্টটল গণতন্ত্রের ধারণা উপস্থাপন করেন একটি সমালোচনার দৃষ্টিকোণ থেকে। তার মতে গণতন্ত্র হলো মূর্খের শাসন, আর দরিদ্র বা সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বারা শাসনকার্য পরিচালিত হলে সমাজের সকল মানুষের স্বার্থ বিঘ্নিত হবে। এছাড়া গণতন্ত্র সাধারণ শ্রেণীবিশেষের স্বার্থ সংরক্ষণ করে এবং আইনের শাসন দ্বারা পরিচালিত হয় না, বরং এটি পরিচালিত হয় অজ্ঞ ও অশিক্ষিতদের ইচ্ছা মাফিক। প্রকৃতপক্ষে গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। গণতন্ত্রের গুণ নয়, সংখ্যার উপর গুরুত্ব আরোপ করা হয়। যেসব দেশের মূর্খ, অক্ষম ও অজ্ঞ ব্যক্তিরাই সংখ্যাগরিষ্ঠ, সেখানে গণতন্ত্র মূর্খের শাসনে পরিণত হতে পারে। গণতন্ত্র হলো আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত একটি শাসন ব্যবস্থা। এখানে আইনসভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে অনেক সময় নষ্ট হয় এবং সিদ্ধান্ত গ্রহণের অনেক আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় বলে সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব হয়। তাই জরুরি অবস্থায় সময় গণতান্ত্রিক সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয় না। এতে করে রাষ্ট্র পরিচালনায় ভীষণ সমস্যার সৃষ্টি হয়। আর এসব কারণে এরিস্টটল গণতন্ত্রকে নিকৃষ্ট সরকার বলে আখ্যায়িত করেছেন। গণতন্ত্রকে বিকৃত সরকার বলার পাশাপাশি এরিস্টটল পলিটিকে উত্তম সরকার বলার পক্ষে তার
যুক্তি হলো এতে চরম প্রকৃতির ধ্বনিতন্ত্র ও গণতন্ত্রের ত্রুটিগুলোকে পরিহার করে এদের সাত গুণাবলীর সমন্বয় সাধিত হয়েছে। তবে এরিস্টটল গণতন্ত্রকে মূর্খের শাসন, রাষ্ট্রীয় নীতি ধারণের ক্ষেত্রে সাধারণ মানুষের মতামতের যে একটি বিশেষ ভূমিকা রয়েছে তা বদ্ধহীনভাবে স্বীকার করেছেন। উপসংহার: পরিশেষে বলা যায় যে যদিও গণতন্ত্রকে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা বলা হয়, তবে দার্শনিক এরিস্টটল গণতন্ত্র ও সম্পর্কে নেতিবাচক মানসিকতার পোষণ করেন। গণতান্ত্রিক ব্যবস্থায় কিছু মৌলিক সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে অযোগ্য, অদক্ষ ও অসৎ লোকেরা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এসবের ফলশ্রুতিতে এরিস্টটল এ জাতীয় ধারণা পোষণ করেছেন। গণতন্ত্র সম্পর্কে এরিস্টটলের ধারণা কি? প্রশ্নের উত্তরটি আমি ভালোভাবে রিডিং করতে পারিনি। রিডিংয়ে আমার কিছু মিস্টেক হয়ে গেছে, নিজ জ্ঞানে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।